ভাইরে ভাই, এই কথাগুলো শোনার পরে আমি জাস্ট শকড। তহিদ আফ্রিদি, যাকে আমরা এতদিন মানবতার পেরিওয়ালা বাংলাদেশের ভদ্র ছেলে হিসাবে জেনে আসতাম, সে কিনা ভিতরে ভিতরে এত বড় একটা মাফিয়া কায়েম করে রাখছে। ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে কত বড় একটা প্ল্যান করেছে তহিদ আফ্রিদি, সেটা আর এস ফাহিম চৌধুরীর কল রেকর্ডে আপনারা শুনতে পারবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিবেন। দেশের প্রতিটা মানুষকে এই কথাগুলা জানা দরকার। আমরা যাদেরকে এত ইনোসেন্ট ভেবে, মানবতার পেরিওয়ালা ভেবে এতদিন মাথায় তুলে নাচতাম, তারা আমাদের পিঠ পিছে আমাদের জন্য কত বড় খঞ্জার নিয়ে বসে আছে। তহিদ আফ্রিদি না, তহিদ আফ্রিদির সাথে আরও একজনও আছে, আপনারা কল রেকর্ডে শুনতে পারবেন। তারপর আপনি যে আরেকটা কল দিয়ে কইছে তুমি জিয়া স্যার বলছে কল লাগে তাহলে ব্যাপারটা শুনেন। আমি 15 জুলাই মালয়েশিয়া থেকে আইছি 15 তারিখ এয়ারপোর্ট থেকে নামার গাড়ি তোলার সাথে সাথে দেখি ফেসবুকে তোলবার চলতেছে ভাই। আমি গাড়ির ভিতরে বইই ভাই, আমি রাত্রেবেলা আমি 11টা থেকে বাসায় ঢুকছি, আমার পোস্টটা রাত্রেবেলা আমি সাথে সাথে একটা কোটা আন্দোলন নিয়ে একটা পোস্ট দিয়েছি। বাসায় আইতে না আইতে আমার সবাই ছাত্রলীগের যে ছাত্র সভাপতি ভাই ফোন দিছে উত্তরের সভাপতিরে, উত্তরের বাসা হচ্ছে আমার বাসা হচ্ছে ভাই গণভবনটা সাইড করলি পরে তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। তাদের আসল রূপ এগুলা। ছাত্রদের পাশে আপনাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আমার, কিন্তু আমি ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে না। মানে ছাত্রদের পাশে আমি ছাত্রদের পাশে থাকছি, আচ্ছা ঠিক আছে। পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা। আর 17 তারিখে আমি একটা কাজ করছি কি ভাই, ওই যে ঝামেলাটা 17 তারিখ ফাইনাল মাদ্রাসার আহত বেশি বেশি স্টুডেন্ট। তো আমার অ্যাকাউন্টের মধ্যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে 3 লাখ 3.5 লাখ টাকার মতো আছিল। আমি করছি কি পোস্ট দিছি যারা আর্থিক, এটার জন্য আমার পেজে মেসেজ দিয়েছে ভাই 1 লাখ। পেজের মাঝখানে 10 জনের টিম বসেছে ভাই, তাতে কেউ ফেক না হয়। তারপরে 10 জনের টিম বসে প্রত্যেক জনের ভিডিও কল, তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা, মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবারের টাকা ছাত্রদের জন্য, হাসপাতালের বিল, কারো গায়ে রাবার বুলেট লাগছে, এই বিল আমি সব মিলাই একটা টাকা 2.5 লাখ টাকার মতো একটা টাকা ভাই মানে 7 ঘন্টার মধ্যে আমি এটা পাঠাইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে। এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি, মানে কমেন্টের পোস্টে দিয়েছি। এটা আমি ভালো করছি না, কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লগে খেলা। ভাই এই পোস্টে আমার সবচেয়ে খেলা শুরু করে দিয়েছে। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এলটিএমস এর চিফ যে জিয়া, যে প্লেনে খাইছে, ওখান থেকে ফোন আসছে ভাই। হ্যাঁ, কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই, ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। তাদের আসল রূপ এগুলা। ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে না। মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই ওখানে পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা। আমার রিকোয়েস্ট স্টেজে বলে রাখিস না। আমি আর তাসিফ ভাই বসে কি পলাই গেছি যে একটা সিরিজ চিপাই। তাসিফ ভাই বলছে ভাই ভাইয়া তুই একটু ম্যানেজ করে আয়, আমি এনতে চাই না। ঠিক আছে ভাই, আমি ভাই একটু ঢুকছি ভাই, আসলে চোখ আমার উপরে তো ওখানতে পড়ছে, কারণ ওই জায়গায় মানে টেকেল দেওয়ার মতো আমি একমাত্র, তুই একটু কিছু বলে যা তাড়াতাড়ি আয়। আর ভাই এই জায়গায় সব কন্টেন্ট ক্রিয়েটর সব আমার দিকে এমনি চাইয়া পানি মারতাস, তুই না পাইরা ভাই আমি না পাইরে স্টেজের উপরে আমি যে মেলায় যাই বাইক চালাই, এই রাস্তাঘাট এমন ছিল না। এই রাস্তা ভাই আমি আমি স্বীকার করি ভাই, রাস্তাঘাট এমন ছিল না, রাস্তাঘাটটাও কি হয়েছে এতটুকু পইয়েই ভাই আমি ওয়াইতে গেছি গা। এরপরে ভাই মানে এরপরের ঘটনা, মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে, তার শিপের 10 মিনিটের মাথায় আমি বেরিয়ে গেছি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সবাই ভাই সরকারি লোকজন ভাই মদ বড় বড় বিয়ার হ্যাঁ হাবিজ আগে আমি জীবন ভাই মদ খাই না ভাই, এই জিনিস দিছে আমি বেঁকে গেছি ভাই। আমি জানি আমি অনেক কিছু চাইছি ভাই, তুমি মিস করলা পার্টি মিস করলা, আমি ভাই আমি এটি করি না, আমি এতে যাইও না। মানে ভাই কন্টেন্ট ক্রিয়েটর বাদ নাই কেউ নাই, বাংলাদেশের সব শুধু অল্প টাকা না ভাই, চট্টগ্রাম থেকে শুরু করে সব। তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। তাদের আসল রূপ এগুলা। আমি ওখান থেকে বাইরে আসার পরে এই মানে এই ঘটনার পরে আমার ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে না। মানে সারোয়ার নাকি জানি একদম নাম, মানে পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা। দেখেন 18 তারিখে আন্দোলনে মানে বিরুদ্ধে যাইয়া, মানে তখন তো ভাই আমরা তো জানি না যে আওয়ামী লীগ এমনি টাইম লাগবে বা কিছু না, তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি 27 নম্বরে যাই ভাই প্রতিষ্ঠা করছি। আমার 3টা ছবি আছে ভাই। তারপরে মানে বাসায় আসার সাথে সাথে আমার ফোনে ফোন দিছে ভাই
ওই সোলেমান শুকর। কিন্তু আমি আমি একটা কাজ করছি কি, মানে 15 16 পর থেকে আমি আননোন নাম্বার সব, মানে সব রিজেক্ট, কোনো ফোন আমি ধরি না। ফোন দেখছি লাস্টে কত 13 না কি নাম্বার, আচ্ছা ঠিক আছে। তারপর একটা মেসেজ আসছে, প্লিজ আই কল ব্যাক, ইটস আর্জেন্ট, রিগার্ড সুলেমান শুকর। ওই মেসেজ থেকে আমি সাথে সাথে মেসেজ করে উত্তর ডিলিট করে দিচ্ছি ভাই, কারণ আমি কিচ্ছু দেখি নাই। মানে আমি ওদের করে করতে যেতেছি না, আমার কত হয়েছে এটা ভাই, আমি এই জায়গায় কোনো ফেস হবো না, কোনো কিছু না, আমি করতেছি, তাও আমি ভাই ভয় পাই না। এটা কিন্তু এরকম না, মানে আমি কি চিন্তা, আমার ছবি কিন্তু ভাই পোস্ট কারণ কিন্তু নেট অফ হওয়া পর্যন্ত আর তারিখ আমি ছবিটা পোস্ট করবো কি করবো না, এটা নিয়ে খুব টেনশন। তারপর আমি খুব পোলা বান্ডে বললাম দরকার নেই ছবিটা পোস্ট করা, একটু দাঁড়া। এরপর শুরু হইলো আফ্রিদির চাপ। আমারে কাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম, থেকে বাইরে হয়, তাদের আসল রূপ এগুলা। আমি তো প্রত্যেকজনের খবর নিতেছি কে কোন জায়গায়, মাঝখানে ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। তোমার কাছে আমি তো বংশ দিতে আসছে, পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুঞ্জন নিয়ে বসেছিল তারা, দেখেন। আমি রাস্তাতে বললাম রাস্তা এটা যাও না, এটা দেশ বিরোধী ভিডিও, দেশ বিরোধী ভিডিও যাওয়া যাবে না, না আমি যাবো না, দেশ বিরোধী পসিবল, কিন্তু আমার তো ইতিহাস আমার কি মারবে, আমার নামে মামলা চলছে, আমাকে কি উঠাই দিতে হবে, রাস্তা কামাকামি করতেছে, ওর মা সাইড দিয়ে কথা বলতেছে। আমি বলছি তুই টেনশন হয় না, তুই একটা সেফ জোনে চলে যা, মানে দূর থেকে প্রচেষ্টা কর যাতে মানুষজন মানে ইয়া না করে, মানে তোর টাচ না করতে পারে কেউ, এরকম ভাবে। সেম ঘটনা আমি সাথে সাথে কাশিম ভাইয়ের ফোন দিলাম, কাশিম ভাই, কাশিম ভাই তোকে আমার বাসার নিচে আসছি ভাই, রাতের বাজে 1টা বাজে, কাশিমের বাসার নিচে গেছে 1টা বাজে, হাই গেছে। কাশিম ভাই তখন বুঝে ভাই আমি একটু শেষ করে তোরে আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। কাশিম ভাই মিটিং করতে প্রায় 1 ঘন্টার মতো বাসার নিচে। কাশিম ভাই যে স্ট্যাটাসটা লিখছে না ভাই কালকে, সব সত্যি কথা, সব সত্যি কথা। তারপর এরপরের দিন প্ল্যান করলাম কি, আয়মান আছে ভাই, আমি যে মার্কেটিং দেয় না, মানে লেজিট প্লাম্বার একটা ম্যান, ও আমাদের স্পন্সরশিপ আয়মান সবাই আমাদের দেখে বললো ভাই আপনি আসেন মিরপুর, আমরা একটা মিটিং করি। তারপরে আমরা বলায় আমি, কাশিম ভাই আর আয়মান, কাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম, তাদের আসল রূপ এগুলা। এই ভিডিও বানানো সম্ভব না, ইম্পসিবল। আর আমি ভাই এখান থেকে ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুঞ্জন নিয়ে বসেছিল তারা, দেখেন। আমি অনেক আগে রিসার্চ করছি ভাই, এই ঘটনা ঘটতে গেছে, আমি বলছি ভাই আমি আয়নাগরে যেতে পারি, এই তো চাই দাঁড়াই, আমি আর পারবো না। কাশিম ভাই রেন্টে বলেছে আসলে কি করেছ না, আমি তাহলে একটু লুকাই, আমি লুকাই। কাশিম ভাই বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম না, আমি 14 দিন বাসায় ছিলাম, স্বাধীন অনেক পরে বাসায় ছিলাম। আর ভাই আমার ভাই, আমার আম্মু আমার টেনশনে অসুস্থ, আমি খালি বলছি যে আমার বাসা বাড়িতে যাতে কিছু না হয়, আমার মনে সমস্যা নেই, খালি আমার একটাই ইয়া ছিল যে আমার বাসা বাড়িতে কিছু না হয়। আওয়ামী লীগের সব মানুষের লোকে আমার ছবি, হ্যাঁ সব মানি ভাই, সব কিছু মানি, কিন্তু আমি জীবন হয়েছে আওয়ামী লীগ থেকে দেশ থেকে খাইছি বা এই জিনিস এটাও না। তার মাঝখানে যখন আমি পালাই আছি, তখন তো আফ্রিদি বাংলাদেশের মানে কন্টেন্ট ক্রিয়েটরদের রিলিজ দিতেছে, আমি পালাই আছি, কাশিম ভাই পালাই আছি, সবাই পালাই আছে ভাই, ও আমার ভরপুর কল দিচ্ছে। ও আমি জানি ও কি ও এই জায়গায় কট্টা খাইছে, কোন জায়গায় ও কট্টা খাইছে, ও পোস্ট দেয় নাই ফার্স্ট অফ অল, ও বিদেশ থাকা সত্ত্বেও পোস্ট দেয় নাই, ও মানুষের চাপটা সহ্য না করতে পারে, ও 19 তারিখ দেশে আসছে। 19 তারিখ আমারে যখন মানে দুবাই থেকে যারা উঠে যায়, তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম, আমি তখন একটা রিপ্লাই দিছি, তাদের আসল রূপ এগুলা। তাহলে আমার ধরাই দিব, আমি জানি হয় আমারই ধরাই, কারণ হয় আমার কি অনেক কথা। ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে একটা জায়গায় যাই, মানে ও ফোনটা পাচ্ছি ইয়া করি। পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুঞ্জন নিয়ে বসেছিল তারা, দেখেন। মানুষজন দেশে বেরিয়ে গেছে ভাই, এগুলো সবাই আমি লাল রঙের প্রোফাইল পিকচার একটা টাইম আসলো না ভাই, সবার রেড পিকচার, আমি রেড পিকচার দিয়েছি, আমি রেড পিকচার দিছি। তারপরে আরেকটা কল, তো তুই কি পাগল হয়ে গেছস, তুই কি পাগল হয়ে গেছস, পাগল হয়ে গেছস। আমি তো কেন, আমি তো আমি ছাত্রদের সাথে আছি, কিন্তু এই সময় এটা সম্ভব না আমার এইসব কিছু করা বা এই পোস্ট ডিলিট করা। ভাই একটা পোস্ট ডিলিট করে দিতাম, তাহলে মনে করেন যে আপনাদের মতো আমার আমরাও এখন এই সিচুয়েশনটা হচ্ছে, এই সিচুয়েশনটা এখন ক্রিয়েট হচ্ছে, আমি পোস্ট সব ডিলিট করে দিতাম। আমি সব পোস্ট রাখছি ভাই, যত আছে 15 থেকে এখন পর্যন্ত সব পোস্ট রাখছি। ও ভাই মিরপুর সিটি চত্বরে স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, আমি আমার তো ভাই বাংলাদেশের থেকে আমার এরকম ভাই এরকম একটা জিনিস, আমার বাইক নিয়ে মধ্যে একটা ক্ষমতা, আমি প্রত্যেক এলাকায় ভাই মানে বাংলাদেশের ইসিবি চত্বরের স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, 5 তলা অফিস, যখন আমরা ওই পিএমওর কাজ সবচেয়ে বেশি ওইখান থেকে হয়।
ওইখান থেকে যখন আমরা ওই ইলেকশন আগে তখন ওই অফিসে আমি গেছিলাম। আফ্রিদির গাড়ি ও ড্রাইভার রোগী ও নিচে ছিল, ওখানে সরকারি গাড়ি ছিল প্রায় 10 থেকে 15টা। আমার টিমমেট অনেক, তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। এখানে তাদের আসল রূপ এগুলা। মনে করেন পলক ছিল, তারপর যে আফ্রিদিরা। ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। আরবি দ্বারাই পরিচালিত হয়। ভাই শেখ হাসিনার পিছনে যে পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা, দেখেন। শেখ হাসিনা ব্যক্তিক নিয়ে সবসময় থাকে। এই লোকটার নাম জানেন ভাই? তো ভাই হ্যারি গোপন অফিস এটা ভাই, হ্যারি গোপন অফিস। এখান থেকে যত আপনার মিডিয়া হাদিস আলী ওনার যে আওয়ামী লীগের মিডিয়া সেল, দ্য থিং ইজ এটা আওয়ামী লীগের একটা মিডিয়া সেল। এখান থেকে সব অফিসের সব ডিটেইলস, কোন কালারের শাড়ি পরবে, কেমনে রং হবে, এই জিনিসটা এখান থেকে হয়। ও এইসব কট খাওয়ার কারণে ওদের কাছে গেছে, যাওয়ার পরে এই ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে। আমি ওই মিটিং এ যাই নাই, যে মিটিংটা হয়েছে ওই মিটিং এ আমি যাই নাই। ওই মিটিং এ সবার সামনে হয়তো কয়েকজনের সামনে আমার ফোন চাপ দেখি সিফাত ছিল, ওই হেজি ছিল ফোন দিছে কি আমি তোকে এই করতেছি এই ভিডিওতে, মানে সবার সামনে ভাই। আমি বলছি হ্যাঁ 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 ওকে ওকে কর। আমি কিন্তু সবার সামনে এই করতেছি তোকে, আমি কিন্তু জানি তুই আমার সাথে আছিস, তুই আওয়ামী লীগের সাথে। হ্যাঁ 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 ওকে ওকে ঠিক আছে, এতটুকু শেষ। এরপর রাতের ভিডিও থেকে আবার ফোন, তুই আওয়ামী লীগ করস? করিত তখন ওকে ভাই স্বাধীন হয়ে গেছে। ভালো করে বল দিয়ে তুই কি করস না? আমি বলছি হ্যাঁ হ্যাঁ করি। শেষ ভাই, এখানেও শেষ। এরপরে ভাই যখন লাস্টের আগের দিন সে ওই অফিস থেকে, তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। সবার আগে তাদের আসল রূপ এগুলা। মানে যে ডিজি ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। সাবেক কাউন্সিলর ছিল, পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা, দেখেন। তোমার ছোট ভাই এইসব বলতেছে, এগুলা কি, এগুলো বন্ধ করতে বলো, এইসব জিনিস ঠিক না, ওরে কিন্তু ধরে ফেলবো। রাজীব ভাই সত্যি কথা আমার একটা কথা বলে, আমি বলছি ভাই আমার ফোন দিচ্ছে, তোর ব্যাপারে একটা ফোন আসছিল, ভাই আমি ছাত্রদের পাশে আছি, আচ্ছা ঠিক আছে ছাত্রদের পাশে থাক, আমি এতটুকু করে কেটে গেছি। আপনারা আওয়ামী লীগ আপনার কাছে, আমার আন্দোলন আমার কাছে, আমার ছাত্র আমার কাছে, ভাই আমার ভিডিও কি আওয়ামী লীগের নেতারা দেয়? এটা কি সম্ভব? এবার তো সম্ভবই নাই। আমার ছাত্ররা দেয়, পোলাপান দেয়, মানে অডিয়েন্স হচ্ছে আমার ইয়াং জেনারেশন, পোলাপান দেখে যারা বন্ধু বান্ধব থাকতে পারে, তারা ছাত্রলীগ করে। আমার মেসেজ, মামা এগুলো কি করতেছো? আমি বলছি ভাই তোমার ভালো সময়, তোমার খারাপ সময়, এই জায়গায় তো বিষয়টা এমন না। গুল্লি চালাইছ, গুল্লি কি করেছে আমি বলতেছি, আমি না মোবাইল পিকচার দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার যাদের সাথে আমার কথা পড়া বুঝছে চুপ হয়ে গেছে, আর কিছু কয় নাই আমার। তারপর তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। এই কথাটা তাদের আসল রূপ এগুলো। জানে পিয়ালা রাফাত জানে। হ্যাঁ, ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। আমি আজ পর্যন্ত ভাই পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা, দেখেন। আমি আজ পর্যন্ত ভাই জীবনে এই রেকর্ডে ভাই আমার লোকের যতজন ব্যক্তির কথা হয়েছে, আমি কথা জীবনে রেকর্ড করি না। ফার্স্ট অফ অল এটা আমার একটা জিনিস, আমি সব ডিলিট করে দেই, আমি কিচ্ছু রাখি না, কিন্তু আমার ইয়াও না করে। আমি চাই না ভাই আমার ফোন তো একই ওটা দেহ পূজা দেহ, আমি কারণ প্রাইভেসি নষ্ট করতে জীবন। এটা ভাই আমি মানে অন্যরকম ভাই, আমি এটা কারোর সাথে যা কথা হয় আমি এটা করি না। যখন আমি এইসব ট্র্যাপে ফাঁসিয়ে গেছি, আমাদের একটা গ্রুপ চ্যাট আছে, তাসিফ ভাই, আমি, নিয়ন, মানে আমরা অন্য সেক্টর, আর যারা ভিডিও বানাইবো ওরা অন্য সেক্টর, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ হচ্ছে, এসব কাজ করবো না। হ্যাঁ আমরা এসব কাজ করবো না, আমরা এসবের মধ্যে নাই। এখন ভাই বিষয়গুলা আমরা পোস্ট করি নাই। ফার্স্ট অফ অল এই যে তাসির নেশন ভাই মনে আজকে ভিডিও বানাইবো না কি, আমার নাম আফ্রিদির লোকে তাসির নেশন ভাইয়ের ভালো সম্মান, ও মানে ইয়ারেও করছে, রশিদ টুকিও করছে আফ্রিদি, আর এস ফাইমে ধরস না কেন, অন্য কোনো ছাত্রলীগের বহুত খোলাপা 18 বছর 18 না 17 বছর এই আওয়ামী লীগ ক্ষমতায়, 18 বছরে কি আমার লোক স্কুল করতে ছাত্রলীগে যায় নাই? এই জায়গায় পিকপাসানের লেখা হইলেও তো আমি, এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই ওই আওয়ামী লীগের ওই ভিডিও বানাই। তাদেরকে নিয়ে আমরা এতদিন গর্ব করতাম, মানবতার ফেরিওয়ালা বলতাম, মাথায় তুলে রাখতাম। তাদের আসল রূপ এগুলা। মানে ওরা টাকা ধান্দা করছে, কেমনে টাকা ধান্দা করে ভাই এই ব্যাপার। ছাত্রদের পক্ষে তো তারা কথা বলতে পারে নাই। হাজার কোটি টাকা করতে লুট হয়, এই ব্যাপারও আমি জানি না সত্যি কথা। পিঠ পিছে ছাত্রদের জন্য কত বড় খুনজন নিয়ে বসেছিল তারা, দেখেন। এই টাকার ব্যাপার না, সবাই যদি টাকা খাইয়া লেছে, এটা জানেন কি বলতে আমগো এলাকার যে মেইন টাকা কাটা শুলে
হয়তো আপনি লোক একটু মাঝখান থেকে মিশছে, রাকিব হোসেন আছে না ভাই, হুম। হোসেনের লোকের থাকতে মেহেদি পিচ্ছিটা, হুম। হয়তো রাকিবের লোকের ঝামেলার পরে আফ্রিদির একটু ইয়ে ছিল, পরেও 30,000 টাকা চাইছে, পরেও 30,000 টাকা দিছে, আর তোর ওরা আনছোস 30,000 টাকা পাইছে, একজন 1 লাখ টাকা কেউ পাইছে। শান্তি রহমান আমি আমি ওইখান থেকে এত পরিমাণ কনফিউজ হয়ে গেছি। শান্তি রহমানের দেখলাম আন্দোলনে চিল্লাইতেছে। শান্তি রহমানের আমার কাছে একটা ভিডিও আছে ভিতর থেকেই, যে শান্তি রহমান বসে আছে মিটিং এ, আমার মাথা আসলে ক্যাচ করেই না আমি কি হইতাছে, ওরা কি পরে পোল্টে নিবে। এসব প্রমাণের বাইরেও একাধিক নারী ঘটিত ব্যাপার রয়েছে। সোলেমান সুপন এবং আফ্রিদির বিরুদ্ধে একাধিক নারী এই বিষয়ে কথা বলতেও রাজি হয়েছে, কিন্তু কাউকে আমি পার্সোনালি অ্যাটাক করতে চাচ্ছি না, কারণ বিষয়টা জাতীয় পর্যায়ে। আমরা জালিম সরকারের পতন চেয়েছি এবং আমরা পেরেছি। আমি আশা করছি ইন্টারনেট মাফিয়াদেরকেও আমরা শক্ত হাতে দমন করতে পারবো। এখন সময় সংঘবদ্ধ থাকার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।